গল্পের শুরুতেই দেখা যাবে কেশবকে আর ছোট মেয়েকে নিয়ে এসেছে আদি। এরপর কেশবকে বলছে, তোমার জন্য আমি অনেক খেলনা এনেছি, তুমি না তোমার মাম্মামের কাছে যাবে না, সারা রাত বসে বসে এখানে খেলবে, মাম্মাম নিতে এলে বলবে যে না আমি খেলবো। এই কথাগুলোই বলছে কেশবকে, আর মনে মনে বলছে আমি জানি শুভ কিছুতে বাচ্চাদের ছেড়ে থাকতে পারবে না, তাই এখানে চলে আসবে শুভ। আর ঠিক তখনই দেখা যাবে শুভ আসে। শুভ এসে কেশবকে বলছে, কি ব্যাপার কেশব, তুমি এখনো এখানে কি করছো? চলো বলছি ঘুমোবে। একথা শুনে কেশব বলছে, না মাম্মাম আমি যাব না, আমি এখানেই থাকবো। এরপর দেখা যাবে আদি শুভর কাছে গিয়ে বলছে, কি শুভ তুমি বাইরে কেন দাঁড়িয়ে আছো, ভেতরে এসো। একথা শুনে দেখা যাবে শুভ ভেতরে আসে আর কেশবকে বলছে চলো কেশব। আর তাৎক্ষণিক দেখা যাবে আদি দরজাটা আটকে দেয়। এটা দেখে ভীষণ অবাক হয়ে যায় শুভ। এরপর বলছে, কি আদি তুমি দরজা কেন আটকালে? এরপর আদি বলছে, তুমি আজকে থেকে ঘরেই থাকবে, আর যদি এ ঘর থেকে বেরিয়ে যেতে চাও তাহলে কিন্তু আমি চিৎকার করব, বলবো আমার বউ আমাকে ভালোবাসে না। এরপর শুভ বলছে, এগুলো কি ধরনের পাগলামো হচ্ছে, রাত্রিবেলা সবাই তো জেগে যাবে। এই কথা শুনে আদি বলছে, জাগুক, সবাইকে জানানো দরকার। এই কথা বলে চিৎকার করতে থাকে আর বলতে থাকে, দেখো আমার বউ আমাকে ভালোবাসে না, আমার সাথে ঘুমোতে চায় না। এরপর জোর করে আদিকে থামিয়ে দেয় শুভ। এরপর আদি জড়িয়ে ধরে শুভকে, দুজন দুজনের দিকে তাকিয়ে আছে। এরপর শুভ বলছে, ছাড়ো বলছি, ছাড়ো। আর তখনই বাড়ির সবাই সেখানে চলে আসে আর এসব কিছু দেখে বলছে, এই না না আমরা কিছুই দেখিনি, আমরা অসময়ে চলে এসেছি। এই কথা বলতে শুভ বলছে, না না একদম না, তোমরা অসময়ে আসোনি। এরপর বলছে, আমরা তো তোদেরকে বিরক্ত করে ফেলছি, তোরা আবার কন্টিনিউ কর, আমরা চলে যাচ্ছি। এরপর শুভ বলছে, না না কিসের আবার কন্টিনিউ, আমি কেশবকে নিতে এসেছি। এই কথা বলে কেশবকে আর ছোট মেয়েকে নিয়ে সেখান থেকে বেরিয়ে যায়। এরপর রূপস বলছে, সরি রে আদি। এরপর আদি ভীষণ রেগে যায়, রেগে গিয়ে বলছে, এখন সরি বলে কি হবে, আমি কত কষ্ট করে ম্যানেজ করেছিলাম, আমি প্ল্যান করে ওকে এই ঘরে নিয়ে এসেছিলাম, আর তোমরা সব প্ল্যানটাই ভেস্তে দিলে। সে যাই হোক, আমার একটা প্ল্যান কাজে দেয়নি তো কি হয়েছে, আমি আরেকটা প্ল্যান করব, এবার দেখবো শুভ আমার কাছে না এসে কোথায় যায়। এগুলোই ভাবতে থাকে আদি। ওদিকে দেখা যাবে কেশবকে আর ছোট মেয়েকে নিয়ে ঘরে যাচ্ছে শুভ। এরপর বলছে, চলো তাড়াতাড়ি ঘুমোবে। আর তখনই শুভর মনে হয় যে পিছন থেকে কেউ একজন শুভকে দেখছে। এটা দেখেই থমকে যায়। এরপর শুভ বলছে, কি আমার তো এইমাত্র মনে হলো কেউ আমাকে পিছন থেকে দেখছে, কেউ আমাকে ফলো করছে, কিন্তু আশেপাশে তাকিয়ে কাউকেই তো দেখতে পেলাম না, তাহলে কি এটা আমার মনের ভুল? না না, দরজা জানালা সবই তো বন্ধ, তাহলে হাওয়াটা কোথা থেকে এলো? একথাই ভাবতে ভাবতে কেশবকে বলছে, চলো কেশব ঘুমোবে, তাড়াতাড়ি চলো। এই কথা বলেই চলে যায়। ওইদিকে দেখা যাবে সবাই ঘুমিয়ে আছে, এরপর শুভও ঘুমিয়ে আছে। তখনই কেউ একজন আসে আর হাতে একটা কাঁচি নিয়ে শুভর মাথা থেকে কিছু চুল কেটে নিয়ে সেখান থেকে বেরিয়ে যায়। শুভ আজ করতে পেরে তড়িঘড়ি করে উঠে দেখে ঘরের দরজা খোলা। এরপর বলছে, কি ঘরের দরজা কেন খোলা? আমার মনে হলো কেউ একজন ঘরে এসেছিল, কিন্তু কে আসতে পারে এত রাত্রিবেলা? এই কথা বলে চিন্তা করতে থাকে শুভ। ওইদিকে দেখা যাবে গুরুদেব মন্ত্র পড়ছে, আর তখনই সেই শুভ লক্ষ্মীর মাথা থেকে কাটা চুলগুলো নিয়ে গুরুদেবকে দেয়। আর তখন গুরুদেব খুশি হয়ে বলছে, শুভলক্ষ্মী তুমি আমার পরিকল্পনা ভেস্তে দিলে কি হবে? তুমি তো বুঝতেই পারোনি, তুমি তো কখনো জানবেই না যে তোমার আর সব থেকে কাছের মানুষগুলোই তোমার শত্রু, তোমার ক্ষতি করবে বলে আমার সাথে হাত মিলিয়েছে। একথা বলে হাসতে থাকে গুরুদেব। ওইদিকে দেখা যাবে শুভলক্ষ্মী পুজো করতে যাবে, ঠিক তখনই শুভলক্ষ্মী দেখতে পায় সামনে মাছের কাঁটা ছড়ানো আছে। এরপর শুভলক্ষ্মী ভীষণ অবাক হয়ে যায় আর চিৎকার চেঁচামেচি করে কমলিকে ডাকতে থাকে। আর কমলি এসে এসব কিছু দেখে বলছে, এইমাত্রই তো আমি পরিষ্কার করে গেলাম, তখন তো দেখলাম না। শুভদি, আমার মনে হচ্ছে এগুলো না কাকের কাজ, কাকগুলো খুব যন্ত্রণা করে, প্রতিদিন বাড়ি এসে কাকা করতেই থাকে, তাই ওরাই কিন্তু এই কাঁটাগুলো ফেলে দিয়ে গেছে। এরপর শুভ মনে মনে বলতে থাকে, না না এগুলো তো কোনো শুভ কাজের লক্ষণ না, আমার মনটা কেন যেন বারবার কু ডাকছে। একথা বলে পুজো করতে যাবে, ঠিক তখনই সামনে আসে আদি। এরপর আদিকে দেখে চমকে যায়, বলছে, আদি তুমি এখন? এরপর আদি বলছে, নাও তোমার জন্য চা বানিয়ে এনেছি, তুমি চা খাও। এরপর শুভ বলছে, কি আমি এখন চা খাবো না, আমাকে পুজো দিতে হবে, এরপর বাচ্চাদের খাওয়াতে হবে। এরপর আদি বলছে, না আমি ওদের খাবারটা রেডি করে দিয়ে এসেছি, তোমার কোনো চিন্তা নেই, তুমি এখন স্বস্তিতে এখানে বসে একটু চা খাও। আর তুমি তো তোমার স্বপ্ন পূরণের জন্য তোমার লক্ষ্যে
পৌঁছানোর জন্যই কাজ করছো, আর আমি চাই না তোমার এসব কাজে কোনো সমস্যা হোক, তাই বাচ্চাদের অর্ধেক দায়িত্ব আমার। এরপর শুভ বলছে, হ্যাঁ বাচ্চা তো তোমারও, তাই তোমারও তো কিছু দায়িত্ব আছে, সেগুলো থেকে আমি তোমাকে বঞ্চিত করব না। এরপর শুভকে চা দিয়ে আদি সেখান থেকে চলে যায়, আর তখনই দেখা যাবে সুমিত একটা গিফট বক্স এনে শুভকে বলছে, শুভ এই নে, এটা তোর জন্য এসেছে। এরপর শুভ দেখে বলছে এটা কি। এরপর সুমিত বলছে, জানি না, তুই তো সেলিব্রিটি মানুষ, তোর জন্য কে কি গিফট দিয়ে গেছে দেখ খুলে। সুমিত সেখান থেকে চলে যাবে। এরপর শুভ বলছে, সুমিত দাঁড়া, তোর সাথে আমার কিছু কথা আছে। সুমিত বলছে, হ্যাঁ শুভ বল। এরপর শুভ বলছে, আমি যা যা প্রশ্ন করব তার ঠিকঠাক উত্তর দিবি। আচ্ছা, তোকে আমি মন মরা দেখছি, তোর কোনো কাজে মন বসে না। যেদিন থেকে মোহনা বাড়ি থেকে চলে গেছে সেদিন থেকে আমি দেখছি তুই অন্যমনস্ক হয়ে থাকছিস, তোর মন খারাপ হয়ে থাকে। কি হয়েছে আমাকে একটু বলবি? এরপর সুমিত বলছে, আরে কিছুই হয়নি। এরপর শুভ বলছে, আচ্ছা তুই কি কোনো কারণে মোহনাকে ভালোবেসে ফেলেছিস? কোনো কারণে এটা বলতে চাইছিস না? কথা শুনে হাসতে থাকে সুমিত। এরপর বলছে, শুভ তুইও না, কি সব বাজে বাজে কথা বলিস? আর ওর মতো মেয়েকে ভালোবাসা যায় নাকি? ও কিভাবে বিয়ে করেছে তোর মনে নেই? ও আমার মাথায় বন্দুক ঠেকিয়ে আমাকে বিয়ে করেছে জোর করে, আমার মম ড্যাডকে মেরে ফেলবে এই ভয় দেখিয়ে আমাকে বিয়ে করেছে। আর আমার বোনকে ওর দাদার সাথে হাত মিলিয়ে আমার বোনের জীবনটাই নষ্ট করে ফেলতে চেয়েছিল। আমি কি ভুলে গেছি সেসব? ভুলিনি। তাহলে ওকে কি করে ভালোবাসবো বলতো? কথা বলে মোহনার কথাগুলো মনে করতে থাকে সুমিত। এরপর কষ্ট পেতে থাকে। বলছে, জানিস তো মোহনা না কারো ভালোবাসা পাওয়ার যোগ্যই নয়, ও ভালোবাসা ডিজার্ভই করে না। কথা শুনে চমকে যায় শুভ। এরপর বলছে, তুই সত্যি কথা বলছিস? এরপর সুমিত বলছে, হ্যাঁ সত্যি কথা বলছি। ঠিক তখনই সেখানে ঠাম্মি আসে। ঠাম্মি এসে বলছে, কিরে শুভ, তোর হাতে ওইটা কি? আর আমি কমলির কাছে শুনলাম কি নাকি মাছের কাটা নিয়ে তুলকালাম হয়েছে বাড়িতে। এরপর শুভ বলছে, হ্যাঁ ঠাম্মি, কাটাগুলো কাকে হয়তো বা এসে ফেলে রেখে গেছে। এরপর ঠাম্মি বলছে, তোর হাতে ওটা কি? ওখানে তো তোর নাম লেখা আছে, তার মানে কেউ তোকে গিফট পাঠিয়েছে। তা খুল না দেখি কি পাঠিয়েছে। এরপর শুভ বলছে, হ্যাঁ ঠাম্মি। কথা বলে গিফটের প্যাকেটটা খুলে ভিতরে একটা পুতুল পায়, আর সেটা হাতে নিয়েই শুভ চিৎকার করে সেটা মাটিতে ছুঁড়ে ফেলে। এরপর সুমিত সে পুতুলটা দেখে বলছে, কি এটার গায়ে তো অনেক সূচ ফুটানো আছে, এটা কি করে সম্ভব? কথা শুনে শুভ বলছে, এটা কি ধরনের পুতুল? শুভর এমন চিৎকার চেঁচামেচি শুনে বাড়ির সবাই সেখানে চলে এসেছে, আর আদি এসে বলছে, কি হয়েছে? সুমিত বলছে, দেখ না, এই পুতুলটা কে যেন রেখে গেছে, আর শুভ এটা ধরছে। এরপর আদি গিয়ে শুভকে বলছে, তোমার হাতটা অনেকটাই কেটে গেছে, আর এসব মজা কি কেউ করে নাকি? এটা কি ধরনের মজা? কথা বলে শুভর কাছে যায় আদি। এরপর শুভর হাতটা কেটে গেছে দেখেই সুমিতকে বলছে, ফার্স্ট এজ বক্সটা নিয়ে আয়। কথা বলতে সুমিত গিয়ে ফার্স্ট এজ বক্সটা নিয়ে আনলেই তারপর দেখা যাবে শুভর হাতটা ড্রেসিং করে দেয় আদি। এরপর আদি বলছে, এটা কি ধরনের ফাজিলামো? এটা কে এখানে এভাবে রাখলো? ওইদিকে দেখা যাবে ঠাম্মি এসব কিছু দেখে ভীষণ চিন্তিত হয়ে যায়। এরপর শুভকে বলছে, শুভ এগুলো না একদম ভালো লক্ষণ না। সকালে মাছের কাটা কে বা কারা রেখে গেছে, আবার এখানে এসে পুতুল রেখে গেছে। আর সুমিত, ভালো করে না দেখে না শুনে এগুলো কি নিয়ে আসিস বাড়িতে? এরপর সুমিত বলছে, আরে এটা তো বাইরে এনে রেখে গেছে কেউ, আর আমি কি জানি নাকি এটার ভেতর এটা আছে? তখনই সেখানে কমলি আসে। কমলি এসে পুতুলটা দেখে ভয় পেয়ে যায়। বলছে, এটা দেখে তো মনে হচ্ছে কারোর সংসারে অশান্তি করার জন্য কোনো কিছু করা হয়েছে, আর এই বাড়িতে তো বাচ্চা কাচ্চারাও আছে। আমি বলি কি শুভদি, তুমি বাচ্চাদের নিয়ে গিয়ে একটু নজর কাটাও। কথা শুনে আদি রেগে যায়। বলছে, কি বলছিস কি তুই? এগুলো একদম ঠিক না, এগুলো কিছু যায় আসে না। এরপর শুভ বলছে, এগুলো আদৌ সম্ভব কমলি? এরপর কমলি বলছে, হ্যাঁ এগুলো সম্ভব গো। এরপর শুভ বলছে, আরে না, এগুলো কিছুই না, আমাদের কেউ ভয় দেখানোর জন্য এসব কিছু করছে। এরপর ঠাম্মি বলছে, না রে শুভ, এটা নিয়ে ভাবার কিছু আছে। এরপর শুভ বলছে, না ঠাম্মি, কিছুই নেই ভাবার, তবে যে বা যারা আমাদের ভয় দেখানোর জন্য এটা রেখে গেছে তারা তো শিওর হয়ে যাবে যে আমরা ভয় পাচ্ছি, আমাদের ভয় পেলে চলবে না। আর কমলি, এটা তুই ফেলে দিয়া। কথা বলতেই দেখা যাবে আদি সেই পুতুলটা হাতে নেয়। এরপর সুমিতকে বলছে, এই নে, এটা ফেলে দিয়া, আর নেক্সট টাইম কেউ কিছু দিয়ে গেলে ভালোভাবে দেখে শুনে তারপর বাড়ির ভেতর নিয়ে আসবি। কথা শুনে সুমিত বলছে, হ্যাঁ ঠিক আছে। এরপর সেই পুতুলটা ফেলে দিতে নিয়ে যায় সুমিত। এইদিকে দেখা যাবে পাড়ার লোকজন চলে আসে শুভদের বাড়িতে। এরপর এসে শুভকে ডাকাডাকি করতেই শুভ বলছে, হ্যাঁ বলুন।
এরপর পাড়ার লোকজন বলছে আসলে তোমাকে একটা কথা বলার জন্য এসেছিলাম। এরপর শুভ বলছে হ্যাঁ কি কথা বলুন। পাড়ার লোকজন বলছে আসলে এবারকার যে পুজোটা হবে সেটা আমরা তোমার হাত দিয়ে করাতে চাইছি, তুমি যদি কিছু মনে না করো তাহলে এবারের পুজোর দায়িত্বটা তুমি নেবে। এরপর শুভ বলছে এ কি আমি নেব, আমি কি করে পারবো, আমি পারবো না। এরপর পাড়ার লোকজন বলছে না শুভ তুমিই পারবে, তুমি তো এবারই লক্ষ্মী, তুমি শুভ লক্ষ্মী, তোমার হাত দিয়ে আমরা পুজোটা করাতে চাই। শুভ বলছে আমি একা হাতে এসব কি করে সামলাবো। এরপর পাড়ার লোকজন বলছে তুমি পারবে, আমরা জানি তুমি পারবে। এরপর ঠাম্মি শুভকে ডেকে এনে বলছে শুভ আমি জানি তুই পারবি, দেখ পাড়ার সবাই এত আশা করে তোর কাছে এসেছে, তুই কি ওদের ফিরিয়ে দিবি, তুই রাজি হয়ে যা, আমি জানি তুই পারবি। একথা শুনে শুভ বলছে ঠাম্মি তুমি বলছো। এরপর সেখানে আদি এসে বলছে হ্যাঁ শুভলক্ষ্মী তুমি পারবে, এর জন্যই কিন্তু সবাই তোমার কাছে এসেছে, আর আমরা তো আছি তোমাকে হেল্প করব। একথা শুনে শুভ রাজি হয়ে যায়। এদিকে দেখা যাবে দেবিকা রুম পরিষ্কার করছে, এরপর ধুলোর কারণে কাশি উঠে গেছে দেবিকার। এরপর কাশতে কাশতে মুখ দিয়ে রক্ত বের হলে সেখানে চলে আসে আদ্রিতের বাবা, এসে দেখতে পায়। এসব কিছু দেখে চমকে যায় আদ্রিতের বাবা, আর তাৎক্ষণিক দেবিকার কাছে যেতে চাইলে দেবিকা বলতে থাকে তাড়াতাড়ি আমাকে কাপড়টা চেঞ্জ করতে হবে, বাড়ির কেউ দেখে নিলে সর্বনাশ হয়ে যাবে। তখনই আদ্রিতের বাবা সামনে দাঁড়ায় দেবিকার, দেবিকা চমকে যায়। এরপর আদ্রিতের বাবা বলছে কি তোমার কি হয়েছে। এরপর দেবিকা বলছে কই কিছু হয়নি তো। এরপর আদ্রিতের বাবা বলছে না কিছু একটা হয়েছে, আর তোমার তো মুখ থেকে রক্ত বেরোচ্ছে, সেটা তুমি আগে বলোনি কেন। এরপর দেবিকা বলছে প্লিজ তোমার কাছে হাত জোর করে বলছি তুমি এটা বাড়ির কাউকে জানিও না। এরপর আদিতের বাবা বলছে না না এটা হবে না, আমি এক্ষুনি আদিকে ফোন করছি। এরপর দেবিকা বলছে না তুমি আমাকে কথা দাও বাড়ির কাউকে বলবে না, এ বাড়িতে এমনিতে কত ঝামেলা হয়ে গেল, এখন একটু সবাই শান্তিতে আছে, আমি চাই না সেই শান্তিটা নষ্ট হোক, তুমি বাড়ির কাউকেই বলবে না। এরপর দেখা যাবে আদিতের বাবা মানতে চায় না, বলছে না তোমাকে ট্রিটমেন্ট করতেই হবে, আমি তোমাকে এভাবে ফেলে রাখতে পারবো না, তোমাকে ডক্টর দেখাতে হবে, এসব কিছু বলছে। আর তারপরে সেখানে চলে আসে আদ্রিতের মা, এসে লুকিয়ে লুকিয়ে সবটা শুনতে থাকে। এরপর আদ্রিতের বাবা দেবিকাকে ধরে বলছে তোমার যদি কিছু হয়ে যায় তখন কি হবে, আমি তোমার কোনো কথা শুনবো না, তোমাকে ডাক্তারের কাছে যেতেই হবে, চলো এখন থেকে সব দায়িত্ব আমার, চলো বলছি। একথা বলে দেবিকাকে ধরে সেখান থেকে নিয়ে যায়। এসব কিছুই দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে আদ্রিতের মা, আর এসব কিছু দেখে ভীষণ কষ্ট পেতে থাকে। আদ্রিতের মাকে খুঁজতে খুঁজতে শুভ সেখানে চলে আসে, এসে বলছে মা তুমি এখানে, শোনো না আমি না তোমাকে একটা কথা বলতে এসেছি, পাড়ার সবাই না এসেছিল, আমাকে না এবারের পুজোটা করতে বলেছে, সব দায়িত্ব না আমার কাঁধেই পড়েছে জানো তো মা। একথাই বলতে থাকে। এরপর আদ্রিতের মা বলছে হ্যাঁ ভালো তো, খুব ভালো। একথা বলে সেখান থেকে চলে যায়। শুভ অবাক হয়ে যায়। এরপর বলছে মায়ের কি হয়েছে আমাকে জানতেই হবে, মা খুশি হলো না এই খবরটা শুনে, আমাকে জানতে হবে কি হয়েছে। ওইদিকে দেখা যাবে পুজো শুরু হয়ে গেছে। এরপর শুভকে পাড়ার কাকিমা বলছে তুমি এবার প্রদীপটা জ্বালিয়ে দাও, প্রদীপটা জ্বালাতে গেলেই প্রদীপটা নিভে যায়। এরপর শুভ ভয় পেয়ে যায়। পাড়ার কাকিমারা বলছে কি এটা তো ভালো লক্ষণ না। এরপর শুভ সবাইকে বলছে আমি তোমাদের কথা দিলাম পুজোটা খুব ভালোভাবে করব। আর এদিকে শুভর ক্ষতি করার জন্য সব পরিকল্পনা সাজিয়ে রেখেছে গুরুদেব।